গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করলাম। অনেক দিন হলো এসেছি বাড়িতে, বিয়ের ঝুট-ঝামেলা পার হয়ে যাওয়ার পরে তারপরে চলে এসেছি। আমি আগের ব্লগেও বলেছি তোমাদের। তো এসে এখানে অসুস্থ হয়ে গেছি। থাকার কথা ছিল 4 দিন, কিন্তু আজকে বেশ কয়েকদিন হলো আছি, কিন্তু যেতে পারছি না। শরীরটা ভীষণই খারাপ। তো দোল পূর্ণিমা তো পার হয়ে গেছে, রোজ দিন ভিডিও করতে পারছি না। যাই হোক, এখন সকালবেলা গতকালকে মামি পায়েস রান্না করেছিল, আর এখন এই যে রুটি বানিয়েছে। পায়েস দিয়ে রুটি দিয়ে খাবো, আমার ভীষণ ভালো লাগে। ভাই স্কুলে রুটি আর তরকারি নিয়ে যাবে, সেজন্যই রুটি বানানো আর কি। আর আমি ওই ঘর থেকে চা বানিয়ে নিয়ে এলাম, আজকে রান্নাঘরে বসেই খাবো। আর গতকালকে মাংস রান্না হয়েছিল, মাটন, তো সেটার গ্রেভি কিছুটা আছে। কেউ খাবে কিনা জানি না, যদিও বাসিটা খেলে সবারই একটু গ্যাসের প্রবলেম হয়। সকালের খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে এই যে সমুদ্রের পাপাকে তুলে দিয়েছে টিনের চালের ওপরে। মেজো মামা বাড়িতে নেই, মেজো মামা গেছে ব্যাঙ্গালোরে। তোমরা বিয়ের সময় দেখেছো, গিয়েছিল, তারপর চলেও এসেছে আবার, তো ব্যাঙ্গালোরেই আছে এখন। তো মামার চাল থেকেই লাউ পাতা পেরে নিচ্ছে। এই লাউ পাতা দিয়ে আজকে বাটা করব আর খুদের ভাত রান্না হবে। আমি খাইতাম আজকে ওই যে শাক ভাজা খাইতাম, খাই লাউ শাক ভাজা কিনে এই করাগুলো হবে না। এক দুইটা হইছে কলা দেখা কাটতে লাগে আর কাটিস না ও তিনটা হইছে কতগুলো একটাই আছে না এটা তো করতে পারলাম না পারো না এটাতে রোজ দিয়ে খাচ্ছি রোজ দিয়ে খাচ্ছি আরে মা তো আমার এটা বেশি কারণ আমি খাই জানি এমনি খাই লাউ শাকগুলো নিয়ে এসে তারপর আমি কাটতে বসেছি। মামিকে বললাম কিছুটা বাটা করো আর কিছুটা খুদের ভাতের মধ্যে দিয়ে দাও, আর আমি কেটে রাখছি। এগুলো দুপুরবেলা রসুন দিয়ে ভাজা করা হবে। বাড়িতে তো রসুন দিয়ে খেতে পারি না, তো সমুদ্র আমাকে ভিডিও করে দিচ্ছে। সমুদ্রের পাপা আর মামা গেছে জল আনতে। ওদের বাড়িতে খাওয়ার জলের খুবই সমস্যা। বাড়িতে এমনি কুয়া আছে, কুয়ার জল দিয়ে অন্যান্য কাজ করা হয়, কিন্তু খাবার জলটা অনেক দূর থেকে আনতে হয়, তো গাড়ি নিয়ে গেছে ওখানেই। সমুদ্রকে বললাম একটু ভিডিও করে দাও, তো ক্যামেরাটা ধরে আছে, দেখো একবার এইদিকে ধরছে একবার ওইদিকে ধরছে। তারপরেও ঠেকা কাজটা চলে যায় আর কি। তো এই যে এলো ওরা বাজার নিয়ে, জল নিয়ে একসাথে আর কি। এখানে মামি আর আমি দুজনে খুদের ভাত রান্না করার প্রস্তুতি নিয়েছি। এখানে দেখো আলু, বেগুন, তারপর লাউ পাতা এগুলো কেটে রেখেছে। সবজি দিয়ে রান্না করলে একটু বেশি হয়, কারণ খুদ এখন পাওয়াই যায় না। সবাই তো মেশিনে চাল ভাঙিয়ে নিয়ে আসে, তারপর কেনা চাল খায়, সেজন্য খুদ হয় না। খুদ জিনিসটা যারা বাড়িতে ধান চাষ করে, বাড়িতে ধান সেদ্ধ শুকনো করে তারপর ভাঙায়, তাদের বাড়িতেই এই খুদটা কিন্তু পাওয়া যায়। খুদ কথার অর্থ অনেকে জানো, অনেকে হয়তো বা জানো না, আমি একটু বলেই দিচ্ছি। চাল ভেঙে যে ছোট চালটা বের হয় সেটাকেই খুদ বলি আমরা আমাদের গ্রাম্য ভাষায়। এখানে এই যে লাউ পাতা আর ধনে পাতা দুটো একসঙ্গে একটু সেদ্ধ করে নিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে তারপর তেলে ভাজা হলো। সেদ্ধ করে প্রথমে একটু জলটা ফেলে দিয়েছে, তারপর একটু ভেজে নিয়েছে। আর এখানে কাঁচা লঙ্কা, তারপর রসুন শুকনো খোলায় ভেজে রেখেছে, এগুলো এখন আমি বাটবো। তো এই যে বেটে নিয়েছি। আমার মামা তো অস্থির হয়ে গেছে, কতক্ষণে খাবে। মানে ওকে মাছ মাংস দিলে ও যত না খুশি হয়, তার থেকে বেশি এই খুদের ভাত পছন্দ করে। তো সবাই মিলে খেতে বসে গেছি, আর আমার মামির দিকে ক্যামেরাটা ধরলেই মামি ভীষণ লজ্জা পেয়ে যায়। তো অল্প একটু ভাত আমরা সবাই ভাগাভাগি করে নিয়ে বসেছি। এটা শখের খাওয়া, পেট ভরে খাওয়া না। তো ওর মধ্যেই আমার বাবা চলে এসেছে, তো আমি আবার আমার থেকে বাবাকেও একটু দিলাম। খাওয়া দাওয়া হলো, তারপর এখন এই যে রান্না করছি। মামির হঠাৎ করেই গ্যাসের সমস্যা দেখা দিয়েছে, ভীষণ বুকে ব্যথা করছে। তো মামিকে বললাম বাটা দিয়ে খুদের ভাত খেয়েছো, তার ফল এটা। তো ভাই স্কুলে দেখো রুটি আর ডাল চচ্চড়ি নিয়ে গেছিলো, স্কুলে খেতে পারেনি, মানে সময়ই পায়নি, এত ব্যস্ত। তো এখন বাড়িতে এসে খাচ্ছে। মামি যেহেতু একটু অসুস্থ হয়ে পড়েছে, তো আমি রান্না টান্না করলাম। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে এই যে বিকালবেলা বেরিয়েছি বড় মামার মেয়েদেরকে নিয়ে একটু ঘুরতে। তো আমার মামাবাড়ির পাশেই এই চা বাগানগুলো। ভাবতে পারছো একটা গাড়িতে 4 জন বসেছি, আর সমুদ্রকে কিন্তু আনিনি, সমুদ্র শুয়ে আছে বাড়িতে। সারাদিন ভীষণই দুষ্টুমি করে। তো দুপুরে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে তারপর ভাবলাম একটু ঘুম পাড়িয়ে দিই। বিছানায় নিয়ে গেছি, অমনি দেখি ঘুমিয়ে পড়লো। সেই ফাঁকে আমরা একটু ঘুরতে বেরোলাম।
তো চলো, আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এ পর্যন্তই।